ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি প্রাচীন ভারতের ইতিহাসের 13 নম্বর ক্লাসটিকে নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 12 পর্যন্ত ক্লাসগুলো কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। দেখো, আজকের ক্লাসটি হচ্ছে সাব পার্ট নাম্বার 2, মানে এর আগের দিন আমি বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের উপরে প্রথম ক্লাসটিকে নিয়েছিলাম। আজকে তার দ্বিতীয় ক্লাস। তোমরা অবশ্যই ওই প্রথম ক্লাসটিকে দেখে নেবে, তাহলে তোমাদের কিন্তু এই ক্লাসটি বুঝতে অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, তাহলে দেখো, আমরা আগের দিনই বলেছিলাম যে গৌতম বুদ্ধ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। গৌতম বুদ্ধ 583 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণের সময় তার মাতা মহামায়া তার মৃত্যু হয়। ঠিক আছে, এবং তিনি লালন পালন হন তার স্টেপ মাদার প্রজাপতি গৌতমের কাছে। ঠিক আছে, তো তাহলে দেখো, তাহলে জন্ম হলো কত সালে? 583 বিসিইতে। জন্মের সময় তার মায়ের মৃত্যু হলো। তিনি লালন পালন হলেন কার কাছে? প্রজাপতি গৌতমীর কাছে, যিনি তার স্টেপ মাদার ছিলেন। এবার দেখো, জন্মের পরে তিনি বিবাহ করলেন কার ইচ্ছাতে? তার পিতার ইচ্ছাতে। ঠিক আছে, তিনি কিন্তু বিবাহ করতে চাননি, তার পিতার ইচ্ছাতে বিবাহ করলেন। কত বছর বয়সে? 16 বছর বয়সে বিবাহ করলেন। এবং তার স্ত্রীর নাম কি ছিল? তার স্ত্রীর নাম ছিল যশোধরা। এবং তার একটা পুত্র সন্তানেরও জন্ম হল। সেই পুত্রের নাম কি? সেই পুত্রের নাম হচ্ছে রাহুল। এরপরে তিনি বুঝতে পারলেন যে এই সংসারের মোহমায়া থেকে তাকে বেরিয়ে আসতে হবে, এবং তিনি গৃহত্যাগ করলেন। কত বছর বয়সে গৃহত্যাগ করলেন? 29 বছর বয়সে। কি কারণে গৃহত্যাগ করলেন? সত্যের খোঁজে তিনি গৃহত্যাগ করলেন। তিনি 4 জন ব্যক্তিকে দেখলেন, যাকে দেখে তিনি সত্যের খোঁজে কিভাবে তিনি সত্যের খোঁজ পাবেন সেই বিষয়টাকে নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করলেন। এবং তারপরে কিন্তু গৃহত্যাগটা হলো। কিভাবে তিনি গৃহত্যাগ করলেন? কোন 4 জন ব্যক্তিকে দেখে তিনি গৃহত্যাগ করলেন? 1 নাম্বার হচ্ছে ওল্ড ম্যান মানে হচ্ছে বৃদ্ধ মানুষ। 2 নম্বর হচ্ছে সিক ম্যান মানে অসুস্থ মানুষ। 3 নম্বর হচ্ছে মৃত ব্যক্তি, এ ডেড ম্যান। আর 4 নম্বর হচ্ছে সাধু। এই 4 জনকে দেখে তিনি কিন্তু সন্ন্যাসী হওয়ার চিন্তা ভাবনা নিলেন। কেন নিলেন সেটা কিন্তু আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, তোমরা অবশ্যই সেটাকে দেখে নেবে। তাহলে গৃহত্যাগ কত বছর বয়সে করলেন? 29 বছর বয়সে। বোঝা গেছে তো? 29 বছর বয়সে গৃহত্যাগ করলেন। এরপর গৃহত্যাগ করলেই হবে কি, যে তাকে তো তিনি সত্যের খোঁজে বেরিয়েছেন, তাহলে স্বাভাবিকভাবে তার একটা গুরু লাগবে। তাহলে সবার প্রথমে তিনি কোথায় গেলেন? গুরুর কাছে গেলেন। তার প্রথম গুরুর নাম কি? আলারা কালমা। তার প্রথম গুরু হচ্ছে আলারা কালমা। এবং পরবর্তীতে তিনি উদ্যক রামপুত্রের কাছে যান। এই 2 জন গুরুর কাছে তিনি শিক্ষা লাভ করেন, এবং দেখলেন যে এই 2 জন গুরু কিন্তু তাকে পরম জ্ঞান বা বোধি লাভ করাতে পারছে না, মানে সত্যের খোঁজ দিতে পারছে না। সেই কারণে তিনি আরো ভাবনা চিন্তা করে তিনি 6 বছর ধরে তপস্যা করলেন। ঠিক আছে, 6 বছর ধরে তপস্যা করলেন। 6 বছর ধরে তপস্যা করা মানে কি? 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ করলেন। গৃহত্যাগ করে বিভিন্ন জায়গায় ঘুরলেন। ঘোরার পরে তিনি দেখতে পারলেন যে কেউই তাকে সত্যি আছে না, সেই কারণে তিনি তপস্যায় বসলেন। কয় বছর তপস্যা করলেন? 6 বছর। 6 বছর তপস্যা করার পরে কত বছর হলো? 35 বছর। 35 বছর বয়সে তিনি পরম জ্ঞান বা বোধি লাভ করলেন। দেখো, ক্রোনোলজিটা কিন্তু ঠিকঠাক ভাবে তোমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, পরম জ্ঞান বা বোধি লাভ করলেন। এবার দেখো, যখনই তিনি বোধি লাভ করবেন, বোধি লাভ মানে তার কাছে প্রচুর পরিমাণে জ্ঞান হবে, মানুষের মধ্যে জনসমাজে বন্টন করতে হবে, না হলে সেই জ্ঞানের তো কোনো মূল্য থাকলো, তাই তো? তাহলে সেই জ্ঞান তিনি তখন জনসম্মুখে দিতে শুরু করলেন। তাহলে তার প্রথম জ্ঞান কোথায় দিলেন? সারনাথে। বোঝা গেছে তো? সারনাথে দিলেন। এবং তার 5 জন যে শিষ্য ছিলেন, তার 5 জন শিষ্যের নাম কি? প্রথম 5 জন শিষ্য যার কাছে তার প্রথম জ্ঞান প্রদান করলেন: কৌডিন্য, বাপ্পা, উদয়ী, মহানাম এবং অসুচি। এই নামগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, পরীক্ষায় আসে যে এর মধ্যে কে প্রথম 5 জন শিষ্যের মধ্যে ছিলেন না। তাহলে এই 5টা নাম তোমাদের যদি জানা থাকে তাহলে অ্যান্সারটা তোমরা করতে পারবে। ঠিক আছে, তাহলে কোন ভাষায় দিতেন শিক্ষা? তিনি পালি ভাষায় শিক্ষা প্রদান করতেন। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে প্রথম যে শিক্ষা দিলেন, প্রথম শিক্ষা 5 জন গুরু তোমার হচ্ছে শিষ্যকে দিলেন। সেই 5 জন শিষ্যের নাম তোমাদের মনে রাখতে হবে। এরপর শিক্ষা দিতে দিতে তিনি তার শেষ শিক্ষাটা কোথায় দিলেন? তার শেষ শিক্ষা দিলেন আনন্দকে। আনন্দ হচ্ছে একজন ব্যক্তির নাম। ঠিক আছে, এবং সুভদ্রা, এই 2 জনকে তিনি তার শেষ শিক্ষাটা দিলেন। কিন্তু সুভদ্রা কি হলো? সুভদ্রা হচ্ছে এনলাইটেড হলো, মানে বোধি লাভ করলো, পরম জ্ঞান লাভ করেছিল সুভদ্রা, কিন্তু আনন্দ কিন্তু পরম জ্ঞান লাভ করতে পারেনি। এবং তারপরে কি? তারপরে হলো গৃহত্যাগ কোথায় করলেন? কুশীনগরে। কত বছর বয়সে?
কত বছর বয়সে? 80 বছর বয়সে। এই সেটা হলো মহাপরিনির্বাণ। বোঝা গেছে? তাহলে এখানে আমরা সংক্ষেপে কিন্তু তার জীবনী সম্পর্কে কিছুটা জানলাম। এবার দেখো যে তার যে সমসাময়িক যে সমস্ত লোকজন ছিলেন তাদের কিছু নাম তোমাদেরকে জানতে হবে। যেমন মহাবীরও কিন্তু তার সমসাময়িক ছিলেন। রাজা প্রসেনজিৎ, বিম্বিসার, অজাতশত্রু, কিং উদয়া, জীবকা। জীবকা কে ছিলেন? জীবক ছিলেন সেই সময়ের বিশিষ্ট চিকিৎসক। বোঝা গেছে তো? এবার দেখো বৌদ্ধ ধর্ম 3টে রত্নের উপর বেস করে দাঁড়িয়ে আছে। কোন কোন রত্ন? একটা হচ্ছে বুদ্ধ, ধর্ম আর সংঘ। বুদ্ধ কাকে বলছি? বুদ্ধ হচ্ছে বুদ্ধদেব নিজেই, বুদ্ধদেব স্বয়ং। ধর্ম কাকে বলছি? ধর্ম হচ্ছে বুদ্ধের প্রচারিত যে সমস্ত নৈতিক শিক্ষা, সেই শিক্ষাগুলোকে আমরা বলছি হচ্ছে ধর্ম, ধর্মের মধ্যে পড়ছে। আর সংঘ কি? সংঘ মানে একটা নির্দিষ্ট কমিউনিটি। তাহলে সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীদের সম্প্রদায়, মানে বুদ্ধ ধর্ম যারা প্রচার করতো তাদের জন্য কি লাগবে? সন্ন্যাসী এবং সন্ন্যাসিনী লাগবে। তাদের যে একটা কমিউনিটি, সেটাকে আমরা বলছি হচ্ছে সংঘ। বোঝা গেছে? এবার দেখো, এবার আমরা এটাকেই আমরা কিছুটা লিখে দিয়েছি। হি ডেলিভার্ড হিজ ফার্স্ট সারমন, মানে তার প্রথম উপদেশ দিলেন কোথায়? তার প্রথম উপদেশ দিলেন সারনাথে। সারনাথ, যেটাকে আমরা ডিয়ার পার্ক বলছি। টু হিজ ফার্স্ট 5 ডিসাইপলস, মানে তার প্রথম 5 জন শিষ্যকে। হিজ ফার্স্ট সারমন ইজ কল্ড ধর্মচক্র প্রবর্তন। তার যে প্রথম উপদেশ দান, সেটাকে ইতিহাসের ভাষায় আমরা কি বলি? ধর্মচক্র প্রবর্তন, অর টার্নিং অফ দ্য হুইল অফ ল। ইংরেজিতে যদি বলা হয় তাহলে এটা বলতে হবে যে টার্নিং অফ দ্য হুইল অফ ল। হিজ ফার্স্ট 5 ডিসাইপলস ওয়ার কৌডিন্য, বললাম একটু আগেই, কৌডিন্য, বাপ্পা, বদ্দীয়, মহানাম এবং অসজি। অ্যাটেইনড মহাপরিনির্বাণ at কুশীনগর। মহাপরিনির্বাণ কাকে বলছি? তার মৃত্যুকে, ঠিক আছে, দেহত্যাগকে আমরা মহাপরিনির্বাণ বলছি। at কুশীনগর, সেটা কোথায় রয়েছে? উত্তরপ্রদেশে। at the age of কত? 8 years in মাল্লা রিপাবলিক। মাল্লা রিপাবলিক মানে, মাল্লা রিপাবলিক হচ্ছে আমাদের যে 16টা মহাজনপদ ছিল তার মধ্যে একটা মহাজনপদের নাম হচ্ছে মল্ল মহাজনপদ। ঠিক আছে, মহাজনপদের ক্লাস কিন্তু এই ক্লাসটি শেষ হলে তারপরে না হবে। তাহলে বোঝা গেল এই পর্যন্ত। বুদ্ধা ডেলিভার্ড হিজ লাস্ট সারমন অ্যাট বৈশালী। তার যে শেষ উপদেশ সেটা কোথায় দিলেন? তার শেষ উপদেশ দিলেন বৈশালীতে। হিজ লাস্ট সারমন ওয়াজ ডেলিভার্ড টু আনন্দ। তার শেষ উপদেশ সেটা কাকে দিলেন? আনন্দকে। ওয়াইল দ্য লাস্ট পার্সন টু বি এনলাইটেন্ড সুভদ্রা। তাহলে সুভদ্রাই কিন্তু পরম জ্ঞান বা বোধি লাভ করেছিলেন। বৎস কিং উদয়না অ্যান্ড ফেমাস ফিজিশিয়ান জীবকা ওয়ার দ্য কন্টেম্পোরারি অফ বুদ্ধা। একটু আগেই বললাম যে তার যে সমসাময়িক কয়েকজন ব্যক্তিত্ব ছিলেন তাদের মধ্যে কি আছে? ফিজিশিয়ান জীবকা মানে চিকিৎসক জীবকা তার সমসাময়িক ছিলেন, এবং উদয়ন কিং উদয়না। 3 জেমস অফ বুদ্ধা। 3 জেমস অফ বুদ্ধা মানে ত্রিরত্ন। আমরা বলি কি বৌদ্ধ ধর্মে 3টি রত্ন রয়েছে। সেই 3 জেমসটা কি? বুদ্ধা, ধর্ম এবং সংঘ। বুদ্ধ মানে গৌতম বুদ্ধ স্বয়ং, ধর্ম হচ্ছে গৌতম বুদ্ধের দ্বারা প্রচারিত নৈতিক শিক্ষা, আর সংঘ হচ্ছে সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীদের সম্প্রদায়। বুদ্ধিস্ট লিটারেচার অ্যান্ড সারমন ওয়ার পারফর্মড ইন পালি ল্যাঙ্গুয়েজ। পালি ভাষায় কিন্তু বুদ্ধের যে গ্রন্থ এবং তাদের যে উপদেশ বলি সেগুলো কিন্তু পালি ভাষায় দেওয়া হতো। কেন পালি ভাষায় দেওয়া হতো? কারণ এটা তখনকার দিনের ল্যাঙ্গুয়েজ ছিল এবং সেটা অনেক বেশি সহজবোধ্য ছিল। সংস্কৃতে যদি তারা জ্ঞান প্রদান করতো তাহলে কিন্তু সবাই বুঝতে পারতো। কন্টেম্পোরারি অফ বুদ্ধা ওয়াজ, এখান থেকে আরো কিছুটা এক্সটেনশন দেওয়া রয়েছে আগের মহাবীর জৈন, রাজা প্রসেনজিৎ, বিম্বিসার, অজাতশত্রু, এগুলো সবগুলো কিন্তু লিখে দিয়েছি। বুদ্ধিস্ট ফার্স্ট ফিমেল ডিসাইপলস ওয়াজ হিজ স্টেপ মাদার প্রজাপতি গৌতমী। তাহলে তার যদি বলা হয় যে প্রথম শিষ্যা কে ছিলেন, তার প্রথম শিষ্যা কিন্তু তার যে লালন পালন কর্তা, তার স্টেপ মাদার প্রজাপতি গৌতম। বুঝলে? এই পর্যন্ত তোমাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটিকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।